শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর ধমকে ঘুম ভাঙলো টাস্ক ফোর্সে। কড়া বার্তার পরই তড়িঘড়ি আসরে টাস্ক ফোর্স। সল্টলেকের বিডি মার্কেটে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। কেন বেশি দামে বিক্রি? বিক্রেতাদের ধমক প্রতিনিধিদের। মুখ্যমন্ত্রীর ধমকে ঘুম ভাঙলো টাস্ক ফোর্সের। কড়া বার্তার পরই তড়িঘড়ি আসরে টাস্ক ফোর্স। সল্টলেকের বিডি মার্কেটে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। এই আলুটা তুমি 32 টাকায় সব জায়গায় তুমি 35 টাকা কেন বেচছো? ছাড়ের জন্য স্যার, বিশাল ছাড় বেরোচ্ছে। আরে ছাড় বেরোচ্ছে বললে হবে? তোমার পাশাপাশি দোকানে ওরা 32 তুমি 35, এটা কেন করছো? ঠিক আছে, তাহলে 32 টাকা তাহলে এইসব কথা বলবে না কখনো, ধরে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে পুলিশে। ডিম 7 টাকা স্যার, 7 টাকা পিস। দাম বাড়তি আছে শুনলাম। বাড়তি আছে শুনলেই কি দাম বাড়িয়ে দিতে হবে? আজকে কিনেছি স্যার। ডিম কত করে কিনেছো? কত করে রেট ছিল? 1400। ডিমে স্লিপ আসেনি, কালকে স্লিপ আছে। 1350 টাকা কালকে কিনেছি। কালকে আজকে শুনলাম আরো বেশি আছে। আজকে প্রায় 1390 টাকা। দেখুন তো আজকে কি দাম খুলেছে। এই তোমাদের আজকে রেট হচ্ছে 6 টাকা 45 পয়সা। এই তো আজকে 22 তারিখ। আমি এই যে কালকে কিনেছি স্যার। কালকে তো আরো কম ছিল। কালকে 6 টাকা 20 ছিল। কালকে 21 তারিখ। হ্যাঁ 6 টাকা 20 ছিল। কালকে 1350 টাকা। ডিমের আজকে পোলট্রি ফেডারেশন এদের খুলেছে 6 টাকা 45 পয়সা রেট। এরা এখানে 7 টাকা করে বেচছে। এগুলো করো না। ডজন নিলে আমরা 84 টাকা 80 টাকা দেয়। এমনি পার পিস নিলে 7 টাকা বেচতে হবে। মানে এক পিস 2 পিস ঠিক আছে। এমনি ডজন এরা বলছে এক পিস বেচার জন্য 7 টাকা, কিন্তু ডজন নিলে 6.5 টাকা 80 টাকা পড়ে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি এখানে যে যদি বেশি দাম নাও তাহলে এখানে স্থানীয় ওই সল্টলেক উত্তর থানার অফিসাররা আছে, দেখছে, ধরে নিয়ে যাবে। এসবের মধ্যে যেও না। যাওয়ার চেষ্টা করে স্যার। 1350 টাকা কেনা তো। মানুষকে কষ্ট দিও না। আলু স্যার পেঁয়াজ আজকে আলু ছাড় অনেক বেশি, 35 টাকা বেশি, তাও পয়সা তুলতে পারবো না। কে বলেছে? আলু কত করে কিনেছো? আপনারা দেখলেন বিডি মার্কেটে, সেখানে টাস্ক ফোর্সের তৎপরতা। রীতিমতো ধমক দেওয়া হচ্ছে বেশি দামে বিক্রির জন্য। গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি নির্দেশ দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি সাংবাদিক বৈঠকে, শোনাবো আপনাদের। টাস্ক ফোর্সের মিটিংটা ইমিডিয়েট করো, দেখে নাও। আর রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো। সপ্তাহে একদিন করে, আমি জানি তোমার অনেক কাজ করতে হয়, তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে। প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটরিং করে ডিটেলসটা দেবে। শুধু সিসিটিভিতে সব হবে না। যারা এইসব চুরি ডাকাতি করে না, সিসিটিভি অনেকভাবে ইউজ করে। দেখে নাও কীভাবে করবে, তুমি জানো কোন সিস্টেমে করা উচিত। আপনাদের সামনে তুলে ধরলাম গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপর আজ টাস্ক ফোর্সের তৎপরতা। সরাসরি চলে যাবো সল্টলেক বিডি মার্কেট থেকে। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। নান্টুর কাছে। নান্টু, গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তার আগে টানা আমাদের জি24 ঘন্টা আমাদের চ্যানেলে টানা এই সম্প্রচার যে অগ্নিমূল্য আলুর দাম, পেঁয়াজের দাম, বাজারে সবজির দাম চড়া, এবং তারপর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন নির্দেশ। তারপর আজকে দেখা যাচ্ছে টাস্ক ফোর্স তৎপর হয়েছেন এবং রীতিমতো তারা বাজারে গিয়ে বিক্রেতা যারা বেশি দামে বিক্রি করছেন তাদেরকে রীতিমতো বলছেন যে কেন এত বেশি দামে বিক্রি করা হচ্ছে, ধমক দিচ্ছেন তারা। দেখে একেবারেই আমরা এই মুহূর্তে বিডি মার্কেটে রয়েছি এবং এখানে টাস্ক ফোর্সের যে টিম, সেই টিম এসে পৌঁছেছে এবং তারা এই মূলত আলু, পেঁয়াজ এবং তার দাম কি রয়েছে সেটা খতিয়ে দেখছেন। এবং যেটা তাদের মুখ থেকে যেটা আমরা শুনতে পেলাম যে বিডি মার্কেটে যে আলু ব্যবসায়ীরা, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছে, তাদের মধ্যে দামের কোনো সামঞ্জস্য নেই এবং সেই কারণেই দেখা গেল যে এক বিক্রেতা তাকে রীতিমতো তার সাথে তর্কাতর্কি হলো এবং তাকে ধমক দিতে দেখা গেল। এবং তার যেটা বক্তব্য যে যে
দাম রয়েছে আলু এবং পেঁয়াজের তার থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং ডিম সেই ডিমও 7 টাকা করে বিক্রি করা হচ্ছে, কিন্তু 6 টাকা 45 পয়সা করে যে ডিম রয়েছে সেটাও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং সেই অভিযোগ কিন্তু সেই অভিযোগ পাওয়ার পরে রীতিমতো এখানে পুলিশ, উত্তর থানার পুলিশ, সেই পুলিশের অ্যারেস্ট করবে এরকম কথা বলতে দেখা যায়। আমি আবার কথা বলবো সেই ব্যবসায়ীর সাথে। ভালো নেই, সাইজ ভালো নেই। না, ধমক দেওয়ার কিছু নেই। আমি ছাড় আজকে বেশি গেছে, কাঁচামালের নিয়ম কি, যেটা ছাড় বেশি যায় সেই বেশি বেচতে হয়। আমি তার ঘর থেকে এনে বেচবো না। আজকে 1 বস্তা আলু ঢেলে প্রায় 3 কিলো 3.5 কিলো আলু ছাড় বেড়েছে। ছাড়ের দাম কত? যদি 32 টাকাই হয়, 3 কিলো ছাড়ের দাম কত? 3.5 কিলো ছাড়ের দাম কত? সেই হিসেবেই আমি আজকে 35 টাকা বেশি, আলু 32 টাকাই ছিল, 35 টাকা বেশি ছাড়ের জন্য। কাঁচামালের নিয়মই তাই, প্রচুর ছাড়। ব্যবসায়ী যেটা বললেন সেটা হলো যে কাঁচামাল যে ছাড়, সেই ছাড় বাদ দিয়ে তারপরেই কিন্তু যেহেতু তিনি লস করবেন এবং সেই কারণে কিছু টাকা বাড়িয়ে তিনি বলছেন। কিন্তু এই টাস্ক ফোর্সের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হলো যে কোনো রকমভাবে এই দাম বাড়ানো যাবে না। এবং এই মুহূর্তে সেই টাস্ক ফোর্স সবজি বাজার থেকে তারা কিন্তু মাছ বাজারে এসে ঢুকেছে এবং সেই মাছ বাজারে তারা কিন্তু যে দাম, সেই দাম তারা খতিয়ে দেখছেন যে ঠিক দামে এই সেই মাছ বিক্রি হচ্ছে কিনা, এবং সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং শুধু মাছ নয়, মাংসের দামও কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ বলা চলে যে মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করার পর এই মুহূর্তে কিন্তু বিডি মার্কেটে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্সে অভিযান চলছে এবং সেখানে দাঁড়িয়ে আলু, পেঁয়াজ এবং তার পাশাপাশি সবজির দাম, মাছের দাম কি রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং মূলত একেবারে রোষের মুখে পড়েন এক ব্যবসায়ী, তার কারণ যে দাম আজকে মার্কেটে চলছে তার থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে বিডি মার্কেটে এই টাস্ক ফোর্সের যে অভিযান, সেই অভিযানের পর রীতিমতো ক্ষুব্ধ এবং তারা বলেন যে যদি দাম বাড়ানো হয় তাহলে পুলিশ কিন্তু ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারিও দেওয়া হয়। একেবারে। এবং এই যে টাস্ক ফোর্সের এই তৎপরতা, গতকালে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর ক্রেতারা তারা কি সন্তুষ্ট, তারা কি কিছুটা আশ্বস্ত যেই অগ্নিমূল্য বাজার থেকে কিছুটা হলেও আম জনতার খানিকটা হলেও রেহাই মিলবে মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার পর? দেখো, আমরা এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে আশা করা যায় আজকে যে দাম চলছে পেঁয়াজের, সেই দাম আর কয়েকদিনের মধ্যে অনেকটাই নেমে যাবে এবং আলুর দামও সেটাও কিন্তু কমবে, এমনটাই তিনি বলছিলেন। এবং ক্রেতা যারা রয়েছে, যারা বাজারে আসে, যদি আমরা তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করি যে এই মুহূর্তে যে বাজার, সেই বাজারের যে সবজির দাম, সেই সবজির দাম কি পরিস্থিতি রয়েছে। কাকু, একটু কথা বলি যে এই মুহূর্তে বাজারে সবজির দাম, এবং গতকাল মুখ্যমন্ত্রী বলছেন যে আলু বাইরে পাচার হয়ে যাচ্ছে, সেই থেকে দাম বেড়ে যাচ্ছে, সেই বিষয়ে কড়া একেবারে মুখ্যমন্ত্রী। আমার কোনো অভিমত নেই ভাই, কিছু মনে করবেন। দেখো, তিনি এই মুহূর্তে সবে বাজারে এসেছেন, এখনো পর্যন্ত তিনি কিন্তু নান্টু, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি নান্টু হাজরা ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।